আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কিউট একটি বেবি ড্রাম্পার ড্রেস কাটিং প্লাস সেলাই। তো এটা কিন্তু সকল ধরনের বাচ্চাদেরকে বানিয়ে পরাতে পারবেন মাপ অনুযায়ী। আমি এখানে 1.5 থেকে 2 বছরের বাচ্চাদের মাপ অনুযায়ী একটি রাম্পার ড্রেস তৈরি করব। তো এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি 1 গজ কাপড়। তো 1 গজ কাপড়ের মধ্যে লম্বায় হবে 18 ইঞ্চি এবং চওড়ায় হবে 22 ইঞ্চি পরিমাণ। তো এই যে দেখুন আমি কিভাবে ড্রেসটি কাটিং করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু চাইলে আপনারা এই মাপ অনুযায়ী 1.5 থেকে 2 বছরের বাচ্চাদের জন্য বানিয়ে পরাতে পারেন। তো প্রথমে আমি ভাঁজটা দিয়ে দিলাম, কিভাবে দেখুন 2 সাইডের ভাঁজটা একসাথে দিয়ে তারপর আমি মাঝখান দিয়ে খোলা অংশটা রেখে এভাবে 4 পার্ট করে নিলাম, যাতে করে 2 সাইডে কোনো সেলাই না লাগে। তো অন্যভাবে কিন্তু কাটিং করা যায়, তো আমি এভাবে কাটিং করছি, এভাবেই সহজ মনে হচ্ছে। তারপরে দিক দিয়ে আমি গলার অংশ এবং ওই দিক দিয়ে হাতার অংশ কাটিং করে নিব। তো এটা কিন্তু একটি মেগি হাতার ড্রেস কাটিং করব। তো এখানে আমি গলার অংশ নিয়ে নিলাম 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া, লম্বায় নিয়েছি 3 ইঞ্চি পরিমাণ। হাতার দিক দিয়ে নিয়েছি, কাঁধের দিক দিয়ে নিয়েছি 2.5 ইঞ্চি পরিমাণ এবং হাতার দিক দিয়ে লম্বা নিয়েছি 4 ইঞ্চি পরিমাণ এবং পাশে নিয়েছি 3 ইঞ্চি পরিমাণ। তারপর আমি দাগ দিয়ে নিচ্ছি এবং সর্বলম্বা নিয়েছি 18 ইঞ্চি, বেশি করে নিয়েছি আরও 2 ইঞ্চি। তারপর আঁকাবাঁকা যে কাপড়টা ছিল এটা আমি কেটে দিয়েছি। এরপর আমি দাগ অনুযায়ী গলাটা কাটিং করে নিচ্ছি। তো এখানে কিন্তু মাপটা খেয়াল করবেন আমি কিভাবে মাপটা দিয়েছি এবং কাটিং করছি। তো এখানে কিন্তু আমি গলার মধ্যে এবং হাতার মধ্যে এক্সট্রা কাপড় বসাবো পাইপিনের মতো, যাতে করে মেগি হাতাটা সুন্দরভাবে বসে থাকে। তারপর আমি কাপড়টা খুলে নিলাম। দেখুন এখানে আমি কিভাবে কি করছি খেয়াল করবেন। তো এখানে একটু এতটুকু পরিমাণ ফাঁকা থাকবে, এদিক দিয়ে আমি গুতাম বসিয়ে দিব, যাতে করে পরতে অসুবিধা না হয়। এই সাইডটা খোলা থাকলে পরতেও সুবিধা হবে এবং দেখতেও সুন্দর লাগবে। তো এখানে আমি 4 ইঞ্চি পরিমাণ রেখে এই পর্যন্ত আমি লম্বায় নিচের পাটটা কাটিং করে নিচ্ছি, যেহেতু এদিক দিয়ে পায়ের অংশ হবে। তো এখানে চাইলে পট্টিও দেওয়া যাবে এবং পট্টি না দিয়েও বানানো যাবে। তো আমি এখানে হ্যাংলা পাতলা বাচ্চার জন্য তৈরি করছি, তাই এখানে পট্টির দরকার নেই, পট্টি ছাড়াই আমি তৈরি করছি। এদিক দিয়ে একটি দাগ দিয়ে নিলাম, এখানে কুচি হবে। তো এই কুচির অংশের জন্য কিন্তু নিচে একটি এক্সট্রা কাপড় জয়েন করতে হবে, যার ভিতর দিয়ে রশি ঢুকিয়ে তারপর কুচকানোটা ওঠাতে হবে। এই কাপড়টা আমি কাটিং করে নিয়েছি এই মাপ অনুযায়ী। এটা জামাটার ভিতরের সাইড দিয়ে বসিয়ে নিব, যাতে করে এর ভিতর দিয়ে রশিটা পৌঁছাতে পারে। তো এখন আমি হাতার জন্য এবং গলার জন্য এক্সট্রা কাপড় কাটিং করে নিচ্ছি। আমরা জামার মধ্যে যেরকম এক্সট্রা কাপড় লাগাই গলার মধ্যে, ঠিক সেইভাবেই আমি কাটিংটা করে নিব। তারপর ওইটা আমি সেলাই করে লাগিয়ে নিব। তো এখানে আমি হাতার মধ্যে এবং গলার মধ্যে লাগানোর জন্য কাপড়টা নিয়ে নিলাম। তো এভাবে আমি গলার জন্য কাপড়টা নিয়ে নিলাম মাপ অনুযায়ী। তো এখানে কিন্তু বাচ্চাদের জামা তৈরি কিন্তু অতটাও সহজ নয়, বড় জামার থেকেও কিন্তু বেশি কঠিন বাচ্চাদের জামা, তবে একটু খেয়াল করলে সহজই মনে হয়। তো মনোযোগ দিয়ে দেখুন। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন। এমন আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এতে করে আপনি সবার আগে এই জামাটি তৈরি করতে ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন পেয়ে যাবেন। তো দেখা গেছে এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য কাটিং বুঝলেন তো সেলাই বুঝলেন না, তখন কিন্তু আপনি বানাতে পারবেন না। তো এখন আমি কাটিং করে নিয়েছি সব কিছু। তো এই পর্যায়ে এখানে আমি কুতামের জন্য পট্টির কাপড়টা নিয়ে নিচ্ছি। তো 2 সাইডে 2টি কাপড় লাগবে, তো এখানে আমি কাপড়টা কেটে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু আমার কাটিং করা প্রায় হয়ে গেছে। তো এখন আমি সেলাইটা করে নিব। চলুন তাহলে আপনাদের সাথে সেলাইটা শেয়ার করা যাক। যদি আমার ভিডিও থেকে একটু কিছু শিখতে পারেন, একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো কাপড়টি সম্পূর্ণ কাটিং করা হয়ে গেলে দেখুন আপনাদেরকে আমি একটু খুলে বুঝিয়ে দিচ্ছি কিভাবে কাটিংটাকে আমি সেলাই করব। এই যে এই 2 সাইডের পার্টটা এমনভাবে আমি সামনের দিকে দিয়ে দিলাম। তো এইভাবে 2 সাইডের পার্টটা সামনের দিকে দিয়ে দিলাম। দেখুন 2 সাইডে কিন্তু কোনো সেলাই লাগবে না, তো শুধু মাঝখানেই সেলাই লাগবে এবং পায়ের দিক দিয়ে সেলাই লাগবে। তো এইভাবে কিন্তু আমি জামাটাকে এখন সেলাই করে নিব একদম সহজভাবে, দেখলেই বুঝতে পারবেন। তো এই এক্সট্রা কাপড়টা আমি ভিতরের দিকে লাগাবো, এখানে দাগ দিয়ে নিয়েছি, দাগ অনুযায়ী বরাবর আমি লাগিয়ে নিব। তো চলে আসলাম সেলাই করার জন্য। প্রথমে আমি গলার অংশে এবং হাতার অংশে
আমি কাপড় লাগিয়ে নিব। তো সর্বপ্রথম আমি হাতার অংশেই কাপড়টা লাগিয়ে নিচ্ছি। হাতার মধ্যে যে এক্সট্রা কাপড়টা নিয়েছি এটা আমি সেলাই করে লাগিয়ে নিচ্ছি। এভাবে আমি কাপড়টাকে জয়েন করে বসিয়ে দিব। তারপর উল্টো পিঠে আমি এই কাপড়টাকেই আবার উল্টিয়ে তারপর আমি ডাবল ভাঁজ দিয়ে সেলাই করে নিব। এতে করে হাতাটা খুব ভালো করেই বসে থাকবে। তো একটু কেটে কেটে নিচ্ছি যাতে করে কুঁচকিয়ে না থাকে, যেহেতু রাউন্ড করা জায়গাটা, তাই একটু কেটে কেটে নিলে ফিনিশিংটা খুব ভালো হবে। তো এখন আমি উল্টে এই কাপড়টাকে ভাঁজ দিয়ে তারপর আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি। তো এখানে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি যাতে করে বসে থাকে। তো এর ঠিক সেমভাবে আমি অপর হাতাটিকেও এভাবেই সেলাই করে নিয়েছি। বাচ্চাদের এই কিউট র্যাম্পার জামাগুলো পরালে কিন্তু খুবই ভালো লাগে দেখতে। তো এইভাবে আপনিও চাইলে আপনার সোনামণিকে বানিয়ে পরাতে পারেন। তো এভাবে কিন্তু আমি দুই সাইডেই হাতার কাপড়টা এভাবে লাগিয়ে নিয়েছি। তো এরপরে আমি গলার অংশের মধ্যে যে কাপড়টা লাগাতে হবে ওইটা আমি পিছন সাইডে লাগিয়ে নিলাম। তো এরপর গলার অংশটা লাগানোর পর সামনের অংশের মধ্যে যে গলার অংশ আছে এই সাইডে আমি লাগাবো না। আগে আমি বোতামের ঘরের জন্য যে কাপড়টা লাগাতে হবে তারপর ওই কাপড়টা আমি লাগিয়ে নিব। তারপর বোতামের ঘরের কাপড়টা লাগানোর পর সামনের গলার অংশের কাপড়টা আমি লাগিয়ে নিব। তো এইভাবে আমি সব কিছু লাগিয়ে নেওয়ার পর এখন কিন্তু প্রায় অর্ধেকটাই আমার সেলাই করা হয়ে গেছে। তো এখন দেখুন এইভাবে আমি বোতামের ঘরটা লাগিয়ে নেওয়ার পর আমি গলার অংশটাও লাগিয়ে নিচ্ছি। তো সব কিছু লাগানো হয়ে গেলে এখন কিন্তু আমি দুই পাট কাঁধের দিক দিয়ে আলাদা একসাথে করব না। তো এখানে আমার একটা কাজ বাকি আছে, বুকের মধ্যে যেই রশির কাপড়টা বসাতে হবে, সেই বসানোর জন্য একটা কাপড় বসাতে হবে। সেই কাপড়টা এখন আমি বসিয়ে নিচ্ছি একদম মাঝামাঝি করে, একদম দাগ অনুযায়ী আমি বরাবর বসিয়ে নিচ্ছি মাপ অনুযায়ী। তো এখন আমি এভাবে লম্বালম্বি করে সেই কাপড়টাকে আমি এভাবে সেলাই করে বসিয়ে নিব। প্রিন্টের কাপড় বলে বোঝা যাচ্ছে না, দেখুন ওপরে আমি কাপড়টা বসিয়ে এভাবে লম্বায় একটি ভাঁজ দিয়ে দিয়ে তারপর সেলাইটা বসিয়ে নিচ্ছি। তারপর আমি অপর সাইডেও এভাবে সেলাইটা বসিয়ে নিব। এর ভিতর দিয়ে রশিটা ঢোকানো হবে, দেখুন এভাবে আমি সেলাইটা করে নিচ্ছি। তারপর আমি এই সাইডে দিয়েও কাপড়টা সেভাবে বসিয়ে নিলাম। এই তো আমি এই সাইড দিয়েও কাপড়টাকে সেলাই করে বসিয়ে নিচ্ছি, দুই সাইডে দুইটা সেলাই করে ঘর করে নিচ্ছি। তো এই সেলাইটা হয়ে যাবার পর এখন আমি কাঁধের দিক দিয়ে দুই সাইডের হাতার অংশটা এখন জয়েন করে নিব। তো এখন আমার আর কোনো কাজ বাকি নেই, শুধু নিচের কাজটাই রয়ে গেছে। তো এখন আমি দুই সাইডের কাঁধের অংশ সেলাই করে মাঝখান দিয়ে যে লম্বা জায়গাটা ছিল ওইটা আমি এখন জয়েন করে নিচ্ছি। দেখুন পা পর্যন্ত জয়েন করে নিচ্ছি। একটুখানি যে চিহ্নটা ছিল ফাঁকা চিহ্ন, ওই চিহ্নটা বাদ দিয়ে আমি বোতামের ঘর বাদ দিয়ে সেলাইটা জয়েন করে নিয়েছি। তো এর মাঝখানে কিন্তু আরেকটি কাজ আছে, এখানে একটি ফোঁটা করতে হবে, যেখানে নাকি রশিটা ঢোকানো হবে ওই দিক দিয়ে একটি ফোঁটা করে নিতে হবে। ফোঁটা করে এখানে আমি একটি কাপড় লাগিয়ে নিব যাতে করে এই ফোঁটাটা দিয়ে রশিটা বের হতে পারে। তো ছোটো করে আমি একটু কাটিং করে নিলাম। তারপরে এখানে আমি একটু কাপড় বসিয়ে দিব, কাপড় সেলাই করে উল্টো করে ভাঁজ করে সেলাই করে দিব, এতে করে রশিটা খুব ভালো করে এদিক দিয়ে বের করা যাবে। তো দেখুন আমি কিভাবে করি। তো ছোট্ট এক টুকরা কাপড় দিয়ে আমি এই ফোঁটার উপর বসিয়ে নিলাম, তারপর ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিলাম। এরপর সেলাইটা হয়ে গেলে আমি এই কাপড়টাকে উল্টো দিকে এভাবে বের করে নিলাম। বের করে তারপর আমি আবার এভাবে ভাঁজ দিয়ে দিয়ে সেলাইটা করে নিলাম, ঠিক গলার কাপড় বসানোর মতো করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি আবার সেলাইটা করে নিলাম। তারপর দেখুন কত সুন্দর একটি ছোট ফোঁটা হয়ে গেল। তো এদিক দিয়ে এখন রশি বের করলেও কিন্তু কোনো সুতো ছিঁড়ে আসবে না, কাপড়েরও কোনো ক্ষতি হবে না।
তো এভাবে আপনারাও শিখে নেবেন। তো এক সাইডের কাঁধের অংশের সেলাইটা বাকি ছিল, সেই সেলাইটাও আমি দিয়ে নিচ্ছি সমান সমান করে। এখানে ডাবল সেলাই দিবেন অবশ্যই, নয়তো খুলে যাবে। তো এভাবে সেলাইটা দেওয়া হয়ে গেলে এখন আমি নিচের সেলাইটাও দিয়ে নিব। এখন শুধু পায়ের সেলাইটাই বাকি আছে। তো এখন দেখুন এই পায়ের অংশের মধ্যে যে সেলাইটা, এই সেলাইটা আমি এখন দিয়ে নিব। তো পায়ের মধ্যে এইভাবে দুই পায়ের অংশের মধ্যে সেলাইটা আমি বসিয়ে নিলাম। এখানে অবশ্যই ডাবল সেলাইটা দিতে হবে। তো এখানে আমি ডাবল সেলাই দিয়ে নিলাম। এরপর পায়ের নিচ দিয়ে আমি বর্ডার দিয়ে নিব। তারপর সম্পূর্ণ হয়ে গেল আমার এই সুন্দর বেবি ড্রেসটি তৈরি হয়ে গেল। তো এইভাবে রামপার জামা তৈরি করতে পারেন খুবই সহজভাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এইভাবে আমি পায়ের অংশটা সেলাই করে নেওয়ার পর পায়ের নিচে দিয়ে যে কাপড়টা আছে এই কাপড়ের বর্ডার দিয়ে নিব। এই কাপড়ের বর্ডারটা একটু পাশ করে দিবেন, মানে একটু চওড়া করে দিবেন 1 ইঞ্চি পরিমাণ, তাহলে দেখতে ভালো লাগবে। তো এভাবে আমি একটি ভাঁজ দিয়ে তার একটু ছোট করে ভাঁজ দিয়ে দিয়েছি 1 ইঞ্চি পরিমাণ চওড়া রেখে। এভাবে আমি রাউন্ড শেপ করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিচ্ছি। ঠিক সেইভাবে আমি অপর পায়ের কাপড়টাও সেলাই করে নিচ্ছি। তো এই জামার জন্য আমি রশিটা আগে তৈরি করে রেখেছিলাম। তো এই রশিটাকে এখন আমি এই ফোঁটার মধ্যে ঢুকিয়ে দিব। তো একটি পিনের সাহায্যে আমি রশিটাকে ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। তো অবশ্যই জানাবেন ড্রেসটি কেমন লেগেছে। তো ড্রেসটির ফাইনাল লুকটি দেখে যাবেন কেমন হয়েছে। আশা করি সবার কাছে খুবই ভালো লাগবে। আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। তো এরকম ড্রেস আমি আবারও তৈরি করব। আমার কাছে এতটাই পছন্দ হয়েছে যে আমি অন্য কাপড় দিয়ে আবার এই ড্রেসটি তৈরি করব। তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, নতুন কোনো জামার ডিজাইন নিয়ে আবারও চলে আসবো আপনাদের সামনে। আল্লাহ হাফেজ।